এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন গাছের মধ্যে লঙ্কা নয়, অন্য কিছু একটা সুন্দরভাবে ধরে ধরে আছে। মনে হচ্ছে যেন কোনো ফল, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে লঙ্কা গাছের মধ্যে ধরে আছে। আর লঙ্কাগুলোর সাইজ একেবারে আলাদা, গোল গোল, অনেকটা কিন্তু সেই ক্যাপসিকাম লঙ্কার মতো। তো এই ক্যাপসিকাম লঙ্কা সাইজে অনেকটা বড় হয়, আর এটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট আকৃতির। তবে এই লঙ্কা দিয়ে একটা সুগন্ধ বেরোয়, জানো তো, সেই ঘিয়ের মতো একটা সুগন্ধ। মনে হয় যেন এর সঙ্গে ঘি মিশিয়ে দিয়েছে। তাই আমাদের বাড়ির বাচ্চারা এই লঙ্কাটাকে ঘি লঙ্কাও বলে থাকে। তবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাছের মধ্যে কতটা পরিমাণ হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম যদি একটা গাছ বাড়িতে রোপণ করা যায় বা বসানো যায়, তাতে কিন্তু প্রচুর লঙ্কা ধরে। আর এই লঙ্কা খেতে কিন্তু আলাদা একটা টেস্ট। গরম ভাত দিয়ে কিংবা পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে এই লঙ্কাটা এই শীতের সময় মোটো মোটো যেরকম বেগুনগুলো হয়, সেই বেগুন ভাজার সাথে একটাই লঙ্কা নিলে বেশ আলাদা একটা সুস্বাদু খেতে কিন্তু লাগে। তবে এই লঙ্কার জন্য সেরকম কিন্তু পরিচর্যাও লাগে না, শুধু মাটিটা একটু ভালো দিলেই এই লঙ্কাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটি মাছের কার্টুনের মধ্যে এই লঙ্কা গাছটা হয়ে আছে। আর একটা লঙ্কা গাছে যে এত পরিমাণে লঙ্কা, মানে সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না। আর কত পরিমাণে ফুলও ধরে আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই লঙ্কা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভীষণ ভালো লাগবে আর কি। তবে এরকম নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমিও বেশ আর কি উৎসাহ পাবো, যে তোমাদের কিছুটা কমেন্ট দেখে, তাই না? আর তোমরা চেষ্টা করবে এরকম লঙ্কা যদি বাড়িতে দু একটা যদি আর কি বসাতে পারো, তাহলে কিন্তু সারা বছর সেরকমভাবে লঙ্কাও মার্কেট থেকে কিনতে হয় না। আর এই লঙ্কাগুলো মানে বেশ একটু বড় সাইজের হয়। একটা লঙ্কা কিন্তু 4 ফাল্লা করে দিলেও আর কি সবজির মধ্যে মনে হয় যেন অনেকগুলো লঙ্কা দেওয়া আছে। তার কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড কিন্তু ঝালও খেতে, আর বেশ সুস্বাদু, আলাদা একটা টেস্ট। তবে আর ভিডিওটা বেশি একটা বড় করছি না। তবে তোমাদের যে যেখান থেকে এই ভিডিওটা দেখেছো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।